নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আপনাদের সকলের সুস্থ জীবন কামনা করি। শুরু করছি আজকের কথা। করুণা ধারায় এসো, সঙ্গে থাকবেন। ভগবান বলেছেন, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদত্থানম সৃজামহম। যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই আমি নিজেকে সৃষ্টি করে ধরাধামে অবতীর্ণ হই। এই অবতীর্ণ হওয়া সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছাধীন। মর্ত্যবাসীর কাছে শ্রী ভগবানের এটি দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার আমাদের প্রতি তার অনন্ত ভালোবাসার প্রকাশ। আমাদের সকলের আনন্দে তিনি আনন্দিত, আমাদের দুঃখে তিনি দুঃখিত। মানুষের আহ্বানে তিনি যখন আসেন, তখন তার সাঙ্গপাঙ্গ পার্শ্বদের সঙ্গে নিয়ে আসেন। তিনি আসেন, সকলকে নিয়ে লীলাবিলাস করেন, কাজ শেষ হলে আবার চলে যান। শ্রী ভগবান যখন মানুষ হয়ে আসেন, তাকে চিনব কেমন করে? তিনি যে আমাদের মতোই হাসেন, কাঁদেন, হাঁটেন, চলেন, কথা বলেন। আবার তিনি এত তপস্যা, কঠোর সাধনা করে শরীর পাত করেন। নিজেই ঈশ্বর হয়ে ঈশ্বর বিরহে কেঁদে আকুল হন। গৌতম বুদ্ধ নিজে রাজপুত্র হয়েও মানুষের ব্যাধি জরা মৃত্যু দেখে কাতর হন ও বুঝতে পারেন প্রকৃত বৈরাগ্য সহায়ে জ্ঞান বা বোধিলাভই এই দুঃখ থেকে মুক্তি লাভের একমাত্র উপায়। তাই নিজে কঠোর তপস্যা করে বোধিলাভ করে মানুষকে প্রকৃত আলোর সন্ধান দিলেন। বুদ্ধদেব তাই আমাদের কাছে একজন অবতার পুরুষ। যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বরের পুত্র অভিহিত করতেন। স্বর্গস্থ পিতার দর্শন লাভের জন্য কঠোর তপস্যা করেন ও জ্ঞানের আলোকে দর্শন পান। তিনিও ঈশ্বর প্রেরিত বা স্বয়ং ঈশ্বর হয়েও মানুষের দুঃখে কাতর হয়ে নিজের জীবন উৎসর্গ করেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠাতা মোহাম্মদ, পার্শ্বনাথ সহ অন্যান্য জৈন গুরুগণ, শিখ ধর্মগুরু নানক, পার্সি ধর্মগুরু জরথ্রুষ্ট সকলের সম্বন্ধেই একই কথা প্রযোজ্য। তাদের অসামান্য ত্যাগ তপস্যায় মানুষকে ত্যাগ বৈরাগ্য সহায়ে ধর্মপথে চালিত উদ্বুদ্ধ করে। বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা রামানুজ বা অদ্বৈতবাদের প্রচারক শঙ্করাচার্যের জীবন অনুধ্যান করলে সেই ত্যাগ তপস্যাপুত জীবন অলক্ষ্যেই পাওয়া যাবে। আর মাত্র পঞ্চদশ শতাব্দীতে এই বাংলার নবদ্বীপে আবির্ভূত হয়ে যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নাম বিলিয়ে অহেতুক ভক্তির জোয়ারে জগৎ প্লাবিত করেছিলেন, সেই চৈতন্যদেবের জীবনে একই ত্যাগ তপস্যার দ্যুতি। প্রশ্ন হলো, ঈশ্বর যখন ধর্ম সংস্থাপনে আবির্ভূত হন, তারা তো ইচ্ছে মতোই অনেক কিছু করতে পারেন। সাধারণ ধর্ম বিমুখ মানুষকে ইচ্ছে করলে ধর্মপরায়ণ করতে পারেন। তাদের লোকশিক্ষার জন্য এত ত্যাগ তপস্যাদি কর্ম করার কী প্রয়োজন? উত্তরে অবশ্য বলা যায়, ঈশ্বর নররূপে অবতীর্ণ না হয়ে ইচ্ছা মাত্রই ধর্ম স্থাপন করতে পারেন বা সকল মানুষের মধ্যে ধর্মভাব সঞ্চার করে সকলকে মুক্ত করতে পারেন। কিন্তু তিনি তা করেন না, কারণ তাতে তার সৃষ্টি স্থিতি সংহারূপ খেলা চলে না। তিনি এক বিরাট শিশুর মতো এই নিখিল বিশ্ব নিয়ে আনমনে খেলা করছেন। তার অবতার লীলা বা নরলীলা এই খেলারই একটি অংশ মাত্র। এই নরলীলা তিনি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে করেন। ঈশ্বর মানুষ হয়ে মানুষের মধ্যে নেমে এসে এটাই দেখাতে চান, দেখ, মানুষের মধ্যে দেবত্ব অসুরত্ব দুইই আছে। মানুষই ত্যাগ তপস্যা সাধনার বলে অসুরত্বকে জয় করে দেবত্বে পৌঁছাতে পারে। এই দেবত্বে পৌঁছাতে হলে মানুষের কত তীব্র ব্যাকুলতা সাধনা প্রয়োজন। অবতার তার সাঙ্গপাঙ্গ সহ এসে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। হয়তো এই দেবত্বে পৌঁছাতে মানুষের বহু জন্ম লাগবে, কিন্তু রক্ত মাংস গড়া সব মানুষকেই তিনি সোনার মানুষ করে দেবতা করে নেবেন। এটাই সেই বিরাট শিশুর খেলা।
এই খেলা চলতেই থাকবে। এবার আমরা স্মরণ করব আমাদের পরম আরাধ্য করুণা অবতার শ্রী শ্রী রাম ঠাকুরের অবতার লীলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধ্য কার্যকে সম্পন্ন করবার জন্য ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে আবির্ভূত হয়েছিলেন ভগবানের অবতার পরম কারুণিক শ্রী শ্রী রাম ঠাকুর। অতি সাধারণভাবে চলাফেরা করে সত্য ও সরলতার মূর্ত প্রতীক হিসাবে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সুদীর্ঘ প্রায় 40 বছর করুণাময় ঠাকুর জাত পাত ধর্ম উচ্চ নীচ নির্বিশেষে সকলকে নামের অধিকারী করে শান্তির পথ মুক্তির পথ দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব জীবনধারা আলোচনা করলে বোঝা যায়। বিদগ্ধ মনীষী ডক্টর গোপীনাথ কবিরাজের ভাষায় শ্রী শ্রী রামচন্দ্রদেব সেই পরম অবস্থায় প্রতিষ্ঠিত আছেন যেখানে পৌঁছাবার জন্য অনাদিকাল হতে অনন্ত যাত্রী ধাবমান রয়েছেন। যিনি অনু হতে অনিয়ান, মহান হতে মহিয়ান, যিনি মহাপ্রজ্ঞা দীপ্ত তেজে তেজস্বী হইয়াও মহাকরুণা সুশীলতল কান্তিতে স্নিগ্ধ কোমল, তিনি মহাকালের এবং যাবতীয় ক্রিয়ার অতীত হইয়াও কালের কবলে পতিত আশ্রিত জীবসমূহের উদ্ধারের জন্য কাল রাজ্যের প্রতি ক্ষুদ্র অংশেও নিত্য ক্রিয়াশীল। জীব ধৈর্যের সহিত অকুণ্ঠিতভাবে প্রারব্ধ ভোগ করিতে করিতে এই প্রাণরূপী মহাসত্যকে জীবনের লক্ষ্যরূপে ধরিয়া থাকিতে পারলে সত্যনারায়ণ রূপে তিনি স্বয়ং তাহার যাবতীয় ভার গ্রহণ করিবেন। কবিরাজ মহাশয় দীর্ঘদিন ধরে বহুবার শ্রী শ্রী ঠাকুরের দর্শন এবং নিবিড় সান্নিধ্যে এসে আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচনার মধ্য দিয়ে অমূল্য কিছু সম্পদ দয়াল ঠাকুরের অসীম কৃপায় আহরণ করতে কৃতকার্য হয়েছিলেন। যাহা অতি গুচ্ছ বলিয়া সাধারণত জগতে প্রকাশযোগ্য নহে, কত যে ভাব গ্রন্থির ছেদন কৌশল অবগত হয়েছি, মানব জীবনের নিগূঢ় রহস্যের কত যে সন্ধান লাভ করিয়াছি, আজ তাহা অন্যকে বুঝাইবার নহে। রাম ঠাকুরের কথা প্রসঙ্গে ডক্টর গোপীনাথ কবিরাজ বলেছিলেন, মহাপুরুষদের জীবনাচরণ সাধারণত রহস্যময় হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুরের জীবনী কাব্যের রচনা থেকে যেটুকু বোঝা যায় তাতে মনে হয় তার মহাজীবন ছিল নানা বিচিত্র রহস্যে ঘনীভূত ও সাধারণ বুদ্ধি অগম্য। অথচ তিনি থাকতেন অত্যন্ত সাধারণভাবে একজন খাঁটি বৈষ্ণবের বিনয় নিয়ে। পরিধানে একটি সাদা ধুতি সম্বল, কণ্ঠে তুলসীর মালা, আহার্য ছিল স্বল্প পরিমাণ। অলৌকিক শক্তি সম্পন্ন মহাজ্ঞান বিশিষ্ট একজন মহাপুরুষ হয়েও তিনি সমগ্র জীবন নিজেকে এইভাবে প্রচ্ছন্ন রেখেছিলেন। তিনি বলেছিলেন, আমি উপদেষ্টা নই, দৃষ্টান্ত মাত্র। এই অধরা মাধুরী নিয়ে সদা সত্যে প্রতিষ্ঠিত শ্রী শ্রী ঠাকুর স্বয়ং সত্যনারায়ণ এসেছিলেন তৃষিত তাপিত জনের কাছে, একান্ত আপনজনের মতো অতি সহজ ও সাধারণভাবে তাদের অন্তরে অজ্ঞানতা দূর করে আলোর পথ দেখাতে। জ্ঞানেই পাপ পুণ্য সুখ দুঃখ হইতে মুক্ত করে, আত্মার উদ্ধার হয়, সংসারে আসা যাওয়া হয় না। জ্ঞান তুল্য পবিত্র কিছু ইহলোকে আর নেই। যোগ সিদ্ধ পুরুষ কালক্রমে আপনি সেই জ্ঞান লাভ করেন, তখনই তিনি সত্য দ্রষ্টা হন। তাই জ্ঞানমুক্ত সাধনায় সত্য লাভে অন্যতম পরম আশ্রয়। কঠিন সাধনায় যে নিরপেক্ষ আধ্যাত্মিক ভাবনা তিনি অনুভব করেছিলেন, সত্য পথে দিশারি নামে মূর্ত প্রতীক করুণাময় ঠাকুর সেই দিব্য ভাবনাকে যুগ উপযোগী সহজ ও প্রাঞ্জলভাবে মানুষকে দিয়ে গেছেন মুক্তির পথ প্রদর্শন করতে। সত্যই পরম ধর্ম, সত্যই পরম গুরু, সত্যই পরম পদ, সত্যই পরমাত্মার স্বরূপ, সত্যই আদি অনাদি, সত্যই পরামুক্তি পরাগতি। নামই সত্য। দয়াল ঠাকুর বারবার বলেছেন, সর্বদা ধৈর্য সহকারে নাম করিবেন। নামেই নাম মুক্ত করিয়া সর্বানন্দময় শ্রীচরণ প্রাপ্তি দান করেন।
অতীন্দ্রিয় আনন্দময় জগতের এক যোগসিদ্ধ মহাপুরুষ ও অমিত শক্তির অধিকারী হয়েও পরম করুণাময় ঠাকুর ধুলার ধরণীতে নিজেকে প্রচ্ছন্ন রেখে একজন অতি সাধারণ মানুষের মতো করে মানুষকে সত্যের পথ দেখিয়ে গেছেন, দিয়ে গেছেন বৈষ্ণবের নিত্যানন্দ বোধ ও বাণী। এই বাণীতে রয়েছে গভীর প্রেম অনুভূতি। বনে জঙ্গলে পাহাড় পর্বতে না গিয়ে ঘরে বসেই এক ধ্যানে এক মনের নাম এর মহাশক্তিতেই তাই নিত্যানন্দ ভাব আসতে পারে দয়াল ঠাকুরের পরম কৃপায়। যে ভাব মনে এলে পর আর কেউ থাকে না, সবাই আপন হয়ে যায়। এই সবাইকেই ভালোবাসার মধ্যে মনে আসে অনাবিল আনন্দ। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব এসেছিলেন মানবতার বার্তা নিয়ে, সবাইকে একই চেতনায় উদ্বুদ্ধ করতে। তাই তার ছিল না কোনো সম্প্রদায়, সর্বধর্মের সমন্বয় ঘটিয়েছিলেন তিনি। সকল ধর্মের মানুষই তার মধ্যে তাদের প্রাণ পুরুষকে খুঁজে পেয়েছিলেন। সবাই পেয়েছেন আলোর পথ, মুক্তির পথ, যা কেউ কল্পনাও করতে পারেন না। দয়াল ঠাকুর চট্টগ্রামের শ্রী কৈবল্যনাথ শ্রী কৈবল্য ধাম সম্বন্ধে বলেছেন, বিশ্বে সর্বধর্ম সমন্বয় এই ধামেই হবে। যত খ্রিস্টান, হিন্দু, মুসলমান সকল শ্রেণীর সাধক এখানে আসিয়াই সাধনা করিবে। ইহা পৃথিবীর সমস্ত জাতির লোকের তীর্থস্থান হইবে। পরম প্রেমময় ঠাকুর সমদৃষ্টিতে সব মানুষের প্রতি তার ভালোবাসা ও প্রেম অর্পণ করেছিলেন। তার দৃষ্টিতে যথার্থ মানব প্রেম ঈশ্বর প্রেমে পর্যবসিত। তার প্রেম প্রবাহে ব্রাহ্মণ অব্রাহ্মণ, পতিত অপতিত, স্পৃশ্য অস্পৃশ্য, হিন্দু মুসলমান কোনো ভেদই বিচ্ছেদ ঘটাতে পারত না। সকলেই পরম করুণাময় ঠাকুরকে অহেতুকী ভালোবাসা, গভীর সহানুভূতি, প্রেম ও করুণা লাভ করে ধন্য হয়েছিলেন। সেই ধন্য মানুষের হৃদয় মণিকোঠায় পরম দয়াল ঠাকুরের ভালোবাসা চিরতরে বাসা বেঁধেছিল। মানুষটি চোখের সামনে থেকে হারিয়ে গেলেও সেই অপার্থিব ভালোবাসা তাদের হারিয়ে যায়নি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। পরম কারণে ঠাকুরের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন কত মানুষ, তারই অত্যা নেই। শুধু মানুষ কেন, জগতের প্রতিটি প্রাণীর প্রতি, এই জীব জগতের প্রতি তার মমতা ছিল এমনই যা শত করুণা ধারায় বর্ষিত হতো। করুণা অবতার ঠাকুর শ্রীরামচন্দ্রদেব জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রইলেন, সর্বভূতে ঈশ্বর প্রত্যক্ষ করে, জীবকে শিব জ্ঞানে সেবা করে। আবার পূর্ব প্রসঙ্গে ফিরে আসি। অবতার পুরুষগণ স্বরূপতে ঈশ্বর হয়েও কেন এত কঠোর তপস্যা করেন, তার গূঢ় রহস্য সম্ভবত এখানেই। তিনি সাঙ্গপাঙ্গ অন্তরঙ্গ পার্শ্বদগণ, শিষ্য প্রশিষ্য সহ যে মহাবাণীর ভাব তরঙ্গ সৃষ্টি করেন, তা ধীরে ধীরে জগতে ব্যক্ত হয় ও অনুকূল ক্ষেত্রে তার ক্রিয়া বিক্রিয়া শুরু হয় এবং তাতেই তার ধর্ম সংস্থাপনের কাজ সম্পন্ন হয়। তাছাড়াও মানব দরদী শ্রী শ্রী রাম ঠাকুর সগণে গৃহে গৃহে ঘরে অনুকূল ক্ষেত্রে অন্বেষণ করেন এবং আরাধ্য কার্য সম্পন্ন করেন। মানুষকে ভগবত উন্মুখী করবার জন্য তিনি যে এভাবে ধনী দরিদ্র নির্বিশেষে কত গৃহে পদার্পণ করেছেন, অমৃতময় কথা দিয়ে লোকহিত সাধন করেছেন এবং নাম অমৃত প্রদান করেছেন, তার ইয়ত্তা নেই। কিন্তু তবু করুণা অবতার ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্রদেবের কৃপা ধারা বর্ষণেও সব শুষ্ক তরু মঞ্জুরিত হয়নি। পুণ্যের সঙ্গে পাপ, ভালোর সঙ্গে মন্দ, বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসী সহ অবস্থান হবেই, এটাই ঈশ্বরের খেলা। তবে বহু জন্মের পর সকল জীবই একদিন ঈশ্বরের মহাবক্ষে স্থান পাবে, এও তার অঙ্গীকার। যত তীব্র ঝড়ই আসুক না, তাও একসময় স্থিমিত হয়।
যত বড় ভাবত রঙ্গই হোক, তাও একসময় তীব্রতা হারিয়ে ফেলে। শ্রী শ্রী রাম ঠাকুরের তিরোধানের পর আজ অর্ধ শতাব্দীরও বেশি অতিক্রান্ত। আমাদের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। বিজ্ঞানের আধুনিকতম সামগ্রীও এখন আমাদের কাছে এসে গিয়েছে, কিন্তু পাশ্চাত্য বিজ্ঞান ভোগবাদের প্রাবল্যে আমরা যেন আমাদের জাতীয় মূলসুর আধ্যাত্মিকতা থেকে ক্রমশ সরে যাচ্ছি। এমতো অবস্থায় অধ্যাত্মপথের দিশারি শ্রীগুরু প্রদত্ত শ্রীনামের শক্তি কৃপায় আমাদের একমাত্র ভরসা। পরম করুণাময় ঠাকুর আমাদের চোখে চোখ রেখে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, যতদিন নাম নিয়া পড়িয়া থাকিবেন ততদিন আমি আপনাগো সঙ্গে থাকুম। তার বাণী এই, মা ভই, সুখে দুঃখে তিনি আমাদের একমাত্র আশ্রয়। কৃপা সিন্ধু রাম ঠাকুরের করুণা সদা বহমান। জয় রাম, জয় গোবিন্দ।